দীর্ঘ ১৫ বছরের চাকরি ছেড়ে নিজেই এখন হোটেল মালিক। মাত্র ৮০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত খেতে দেন ক্রেতাদের। গরুর আমি মাথার মাংসটা ৪ পিস ৮০ টাকায় বিক্রি করি, এটা আমার কিনা ৫০০ টাকা। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে যেখানে ভর্তা ভাত খাওয়াই দায়, সেখানে কম লাভে মাত্র ১০০ টাকায় মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছেন হোটেল মালিক আমির হোসেন। আমি কম প্রফিটটা করে আমি ছাইড়ে দিতেছি মালগুলো। একদম সাধারণ জনজীবনে যারা আছে একদম নিয়মিত, তাদের জন্য খুব জনপ্রিয় একটা হোটেল। হোটেলে আমি আগেও একাধিকবার আসছি। মাত্র ৩.৫ হাত প্রস্থ ও ৩০ ফুট জায়গায় সযত্নে গড়ে তোলা এ হোটেলের নাম দিয়েছেন জান্নাত হোটেল। ছোট্ট এ হোটেলে রেখেছেন টেবিল, বেঞ্চ, হাত ধোয়ার কল সহ আলো বাতাসের সুব্যবস্থা। মানুষের এখানে খাইয়ে দেয় অনেক সন্তুষ্ট। অনেকেই আমাদের বলে যে ভাই আপনার খাবারটা অনেক ভালো লাগে, এই কথাটা বললে আমার কাছেও ভালো লাগে। এখন আমি এখানে একটা চুলা, ২-১ জন লোক নিয়ে এখানে ঘরোয়া পরিবেশে নন-মেনলি রেটের ভিতরে সাধারণ মানুষ যেন আমার কাছে খাইতে পারে, ওইটা মাথায় রাখিয়ে আমি এখানে দোকানটা খুলছি। এখন মোটামুটি সাধারণ মানুষ আমার কাছে আছে, দিন মজুর বেশি আসে। প্রতিদিন সকাল ৫:৩০ থেকে শুরু হয় আমিরের রান্নার কার্যক্রম। বাজার করে হোটেল কর্মীদের নিয়ে প্রতিদিন তৈরি করেন একের পর এক মজাদার খাবার। সকাল ৫:৩০ থেকে শুরু হয় আমাদের কার্যক্রম। বাজার একদম ফ্রেশ, টাটকা বাজার। আর এখানে নিত্য দৈনিক ভালো খাবার রান্না হয় এখানে। আমি ভালো মানের মশলাটাই ইউজ করতে চাই এবং আমি নিজে বাজারে যাইয়া মশলা নিজে ভাঙ্গিয়া নিজে ব্যবহার করি। কুমিল্লা নগরীর কুচাইতলী রোডের দুলিপাড়া মোড়ে সড়কের পাশের এ হোটেলে রয়েছে গরুর মাংস, কলিজা মাছ সহ সুস্বাদু বিভিন্ন খাবার। খাবার আইটেম এখন টমেটো চাটনি আছে, মাছ ভর্তা আছে, বেগুন শুটকি আছে, মুরগি জাল ফ্রাই আছে, কলিজা আছে, বিকেট মাছ আছে, রুই মাছ আছে, গরুর বট আছে, ফাঙ্গাস মাছ আছে, গরুর মাথার মাংস আছে, গরুর ফ্যাসা আছে। কম দামে মাছ মাংস সহ বিভিন্ন খাবার বিক্রি করেন আমির। ঘরোয়া পদ্ধতিতে তৈরি এসব খাবার চেটেপুটে খান ক্রেতারা। ইলিশ মাছ আমি ৮০ টাকা করে পার পিস খাওয়াইছি। এখন আপনার বিকেট মাছ আমি এটা ১৬০ টাকা কেজি কিনছি, পিস আমি ৫০ টাকা করে বিক্রি করব। মাথাটা একটু বড় সাইজ, এই কারণে আমি এই মাথাটা ৭০ টাকা বিক্রি করব। এতে মানুষের খাইয়েও ভালো লাগবে, আমিও ৭০ টাকা বিক্রি করি, আমারও প্রফিট হইতেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম মূল্যে কিভাবে এত খাবার খাওয়ান তা নিয়ে সবার মনেই নানা প্রশ্ন। নিম্ন রেটে খাওয়াইতে আসি, সেলটা আমি একটু বেশি দিতে আসি, পরিশ্রমটা একটু বেশি করতে আসি, প্রফিটটা আমারটা আমি নিজে করতে আসি। এতে মানুষও খাইয়া ভালো পাইতেছে আর আমি বিক্রি করিও মানুষের কাছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে স্পেশালি আমার কাছে তাদের মাছের ভর্তা এবং গরুর মাথার যে গোস্তটা, এগুলো কিছু এক্সট্রা আইটেম থাকে, এগুলো সুস্বাদু এবং মধ্যবিত্তদের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সকল ধরনের আইটেম পাওয়া যায়। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কম বেশি সকল শ্রেণী পেশার মানুষই এখানে খেতে আসে। ইচ্ছে থাকলেও দামের কারণে অন্যান্য হোটেলে পেট ভরে খেতে পারেন না নিম্নবিত্তের মানুষ। তাদের কথা চিন্তা করেই প্রায় ২ বছর আগে কম টাকায় খাবারের হোটেল খুলেছেন বলে জানান আমির। আমি নিজে পাক করে ভর্তা টপ্তা দিয়ে মানুষের খাওয়ামু, এই সুন্দর দোকানটা আমি চালু করে আজকে ২ বছর। অনেকে খেতে আইলে অনেকে আমারে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, এরপরে আমি বলি যদি কিছু থাকে দাও, আর যদি না থাকে তাহলে কিছু করার নাই, পরে মাইনে নিতে হবে। এটা ১০টা বিল ডাক দিলে ২-৩টা ৫টা বিল আসে ১০ টাকা। চাকরি ছেড়ে এখন বেশ ভালো আছেন আমির। নিজের ব্যবসায় পরিবার নিয়ে সন্তুষ্ট তিনি। আমি এখানে একটা রেস্টুরেন্টে চাকরি করতাম, নিজে চিন্তা করলাম যে কিছু একটা নিজে করুম। আমার আর্থিক অবস্থাও খুব কম ছিল, তারপরে আমি একজনের সহযোগিতা করে নিয়ে এখানে এই দোকানটা চালু করছি ঘরোয়া পরিবেশে। এখন আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিরের এ ছোট্ট হোটেলে কাজ করেন প্রায় ৪ থেকে ৫ জন কর্মী। আমিরের দেওয়া পারিশ্রমিকে খুশি তারা, এমনটি জানান হোটেলের কর্মীরা। বেতন ভালোই আছে, কাজ আমরা ৪-৫ জনে করি। আর দোকান ছোট হিসেবে মিলিঝিলি করি, পরিশ্রম একটু বাড়াটারা করে হিসেবে কম দামে খাওয়া। কম দামে ভালো খাবার পেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন নিম্ন মধ্যবিত্ত নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের এখানে কত একটা খরচ নাই, তার জন্য মানুষের চাহিদা ভালো এবং কি খাওয়ার পরিবেশটাও ভালো। এখানে খানার মানটা অনেকই ভালো। বিগত এই রোডে ১৫ বছর ধরে হোটেলে খাবার খাচ্ছি, কিন্তু এরকম তৃপ্তি করে খেতে পাচ্ছি না। অনেক হোটেলে অনেক রেট ছিল, কিন্তু এখানে এই হোটেল হওয়ার পরে সেভ অনুযায়ী আমরা খেতে পারতেছি। যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে ওরাও খাইতে পারতেছে। খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ ভালো। বাংলা ঘরোয়া পরিবেশে রান্না হয় এখানে। অন্যান্য বড় বড় হোটেল থেকে এখানে সর্বনিম্ন কম রেটে তেল দেওয়া হয়, তার জন্য আমাদের ভালো কার্যক্রম, ভালো খাবার সবাই পায়। আলহামদুলিল্লাহ সবাই মানে নিম্ন শ্রেণীর মানুষরা বেশি খাওয়া